দেখো বন্ধুরা, চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বাজার করে, তোমাকে কালকে বলেছি চিংড়ি মাছটা রান্না করছি। তা মালাইকারি কিছু করবো না, গরম পড়ে গেছে তো। আমাদের যে ঝোলটা খায় ঝোলটাই করব আনাজ দিয়ে। দেখো কত বড় বড় চিংড়ি, পুরো ছাড়িয়ে পরিষ্কার করে একদম এই যে ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নিতে হয়। ভেজে নিই, তারপরে কী করছি তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো। এটা ভাজা হয়নি, ভাজা হতে সময় লাগবে। ভাজা করে তারপরে তোমাদের দেখাবো কী কী। আগে সবজিটা দেখিয়ে দিই, চলো কী কী সবজি দিচ্ছি। এই দেখো, এই ডাঁটা দিয়ে করতে লাগে, এই ডাঁটা দিলে পরে ভালো হয়, সজনে ডাঁটার থেকে এই ডাঁটা ভালো হয়। তারপরে কুমড়ো, বেগুন, তারপরে ঝিঙে, পটল, দেখো এইসব দিয়ে, মানে গরমের যেসব সবজি আছে, আলু, এসব দিয়ে করবো ঝোলটা। আর তোমরা দেখতে থাকো, আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। এসব সবজি দিয়ে করবো। মাছটা ভাজা হয়নি, মাছটা একটু ভাজা হবে। ভালো করে না ভেজে নিলে, বেশি ভাজবো না, আবার বেশি ভাজলে পরে কী বলো তো, রাবারের মতন শক্ত শক্ত হয়ে যাবে। এখানে জাস্ট একটুখানি ভেজে করছি। দেখো বন্ধুরা, এই যে সবজি দিয়ে দিয়েছি, আর কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আমাদের এটাতে কালো জিরে বাটা দেয়, কিন্তু কালো জিরে বাটাটা দিইনি, ওই জন্য আমি ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে বাটা দিয়ে করবে তোমরা, খেতে ভালো হয়। এবার এর মধ্যে দেবো, দেখো নুন। এরকম নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার এর মধ্যে হলুদ দেবো। হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো, মিশিয়ে চাপা দিয়ে দেবো। দেখো চাপা দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হবে, তরকারিগুলো পুরো মজে যাবে। তারপরে চিংড়ি মাছ দিয়ে জল ঠল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আনাজটা মজে গেছে, একদম নরম হয়ে গেছে আর কি। তারপরে এবার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এটা যেহেতু ঝোল হবে, এবার এটা চাপা দিয়ে দেবো। দিয়ে তারপরে চিংড়ি মাছটা একটু সেদ্ধ হবে, তার জন্য একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম।
চিংড়ি মাছটা একটু সেদ্ধ হোক, আর গ্যাসটা একটু বাড়িয়ে দিই, কমিয়ে দিয়েছিলাম আনাজগুলো যাতে মজে যায় তার জন্য, বা নরম হয়ে যায় যাই বলো। তা পাশে ভাত বসিয়েছি, গরম ভাত, চিংড়ি মাছের ঝোল দিয়ে খাবে বলে। তা তোমরা দেখতে থাকো, নামিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কিরকম হলো। দেখো বন্ধুরা, হয়ে গেছে। একটু কালো জিরে বাটাটা দিলে পরে ঝোলটা ঘন হতো, তা কালো জিরে বাটা দিইনি। আমার ছেলে কালো জিরে বাটা দিলে খাবে না বলেছে, ওই জন্য এমনি ফোড়ন দিয়েই করলাম। এবার ঢেলে নেব, ঢেলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অনেক লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, তোমরা পাশে থেকো সবসময়, আর প্রচুর প্রচুর কমেন্ট করো, সবাই সবার পাশে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। চলো এটা ঢেলে নিই, ঢেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখেছো কি সুন্দর কালারটা এসছে। কোনো মশলা দিইনি, একদম হালকা করে রান্না করেছি। দেখো কিরকম ধোয়া উঠছে, একদম হালকা করে রান্না করেছি, কোনো মশলা দিইনি, মশলা ছাড়া। এরকম করে তোমরা করে খেয়ে দেখো। গরমে চিংড়ি মাছ তো অনেকেই গরমে চিংড়ি মাছ খেতে চায় না, কিন্তু এরকম করে হালকা পাতলা ঝোল করে খেলে পরে কোনো অসুবিধা হবে না। তোমরা করে খেও, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আর বেল আইকনটা অতি অবশ্যই টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান সব তোমাদের কাছে পৌঁছে যাবে, যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকবে আমার, অনেক অনেক ভালোবাসা দিয়ে। তা এই ভিডিওটা এখানেই রাখছি, আবার পরে ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। টাটা, বাই বাই।